মানে দাড়ি থাকলে, গায়ের মধ্যে সুন্নতি জামা থাকলে, নারীর গায়ে হিজাব বোরকা থাকলে কিছু মানুষের গায়ে দেখলেই চুলকানি ওঠে। এই যে আমরা হুজুররা এই জামানাও এত কিছুর পরে এখন তো সবাই বোঝে যে বিগত দিনে কি পরিমাণ মানুষকে হয়রানি করা হয়েছে। তারপরও দেখবেন কারো যদি সন্দেহ থাকে, আপনি নিজের ড্রেসটা পাল্টান ভাই, কয়দিনের জন্য, বেশি লাগবে না, 2 মাস 1 মাসের জন্য আমাদের মতো ড্রেস পরেন, আমাদের মতো ড্রেস পরেন, মাথায় টুপি পাগড়ি ধরেন, মুখে দাড়ি রাখেন, এরপর রাস্তাঘাটে চলেন। তারপর আপনি নিজেই ডিসাইড করেন যে এই দেশের মানুষকে আপনাকে আগের চোখে দেখে না ভিন্ন চোখে দেখে, আগের মতো আচরণ করে না ভিন্ন আচরণ করে। হ্যাঁ, এটা বাস্তব, অনেকেই সম্মান করবে, অনেকেই সালাম দিবে, অনেকে আপনাকে মহব্বত করবে, কিন্তু একটা শ্রেণী এমন থাকবে এবার আপনাকে দেখলেই চুলকাতে শুরু করবে। এমনকি বন্ধু বান্ধবদের পর্যন্ত এমন লোক থাকে শুধুমাত্র লেবাস পরলে টিটকারি মারে, কিরে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি, তুই কি মৌলবাদী হয়ে গেলি নাকি। কত ছেলে এমন ভালো হতে চায় কিন্তু মানুষের কথার কারণে ভালো হতে পারে না। কারণ এই কথাগুলো সবার তো সবার একরকম থাকবে না, হজম শক্তি সবার একরকম হবে না। এই জামানায়, এই ফিতনার জামানায় কেউ যদি ভালো হতে চায় নিজের চামড়াকে গন্ডারের চামড়ার মতো বানায় নিতে হয়, গন্ডারের চামড়ার মতো। বাংলাদেশে একজন আলেমের নাম পারলে আমাকে বলেন যে আলেমকে নিয়মিত গালি দেওয়া হয়, যে কোনো আলেম, যত ঠান্ডা বলেন যত গরম বলেন, একজন মাত্র আলেমের নাম পারলে বলবেন যাকে কেউ না কেউ সকাল বিকাল রুটিন করে নিয়মিত গালি দেয় না। দিন শেষে দেখবেন সবাই গালি খায়, কেন জানেন? আল্লাহরেই তো গালি দিতে পাবলিকে ছাড়ে না। এমন দুনিয়া এসেছি আল্লাহরে গালি দেয়, নবীরা নিয়ে কার্টুন বানায়, আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। যারা আল্লাহরেই ছাড়ে না আর আল্লাহর বান্দারে ছাড়বে কেন? যারা নবীকেই দেখতে পারে না তারা নবীর ওয়ারিসকে দেখতে পারবে কেন? এজন্য ভালো হতে চাইলে কোরআনে একটা গুণের কথা বলা আছে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না, কে কি বললো সেদিকে তাকানো যাবে না। আমাকে আমার রবের কথা শুনতে হবে, আমার নবীর পথে চলতে হবে। এতে দুনিয়ার যা মরে চায় তা বলুক না, আল্লাহর নবীকে কখনো পাগল বলে গালি দিয়েছে, কখনো গণক বলেছে, জ্যোতিষী বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে, উন্মাদ বলেছে, সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টিকারী বলেছে, কিন্তু আল্লাহর নবী কোনো কথাই কানে নেন নাই। নবী আল্লাহ তাকে যা বলেছেন, যেভাবে বলেছেন তা করেছেন, সেভাবে করেছেন। এজন্য আমাদেরও করণীয় হলো যদি আল্লাহর কথা শুনতে চাই, নবীর পথে চলতে চাই, চামড়াকে গন্ডারের চামড়ার মতো বানাতে হবে, মাথার মধ্যে এটা রাখতে হবে, যদি আল্লাহর দ্বীনের কথা বললে আমাকে জঙ্গি বলে গালি দেয়, আমি জঙ্গি গালি খেতে রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীনের কথা ছাড়তে রাজি না। হকের পথে চলার জন্য যদি মৌলবাদী বলে গালি দেয়, মৌলবাদী গালি খেতে রাজি আছে, তো কোরআনের একটা আয়াতও ছাড়তে রাজি না। দ্বীনের উপর চলার কারণে যদি পাবলিক আমাকে সাম্প্রদায়িক বলে টিটকারি মারে, আরে মারুক না, যার জন্য যদি জেল জুলুম জরিমানা সহ লাগে তাও কোনো ব্যাপার না, কিন্তু পৃথিবীকে খুশি করার জন্য আমার আল্লাহর আদর্শ থেকে এক চুলও আমি ছাড়তে পারি না।